আর এবার উত্তর দিনাজপুরের জেলার করণদিঘি থানার মতিগঞ্জ এলাকায় রীতিমতো নজর রাখতে হচ্ছে। মাছ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীকে হুমকি ফোন দেওয়া হচ্ছিল বাংলাদেশ থেকে টাকা পয়সার দাবিতে। রবিবার ভোররাতে মাছ ব্যবসায়ীর বাড়িতে দুই অজ্ঞাত দুষ্কৃতী এসে বোমাবাজি করে বলে অভিযোগ। বোমা মারার সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে। পুলিশের যদিও দাবি সেখানে চকলেট বোমা ফাটানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু সেখানে এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। বাংলাদেশি নম্বর থেকে বারংবার ফোন, থ্রেট কল, টাকা পয়সা চেয়ে হুমকি, টাকা না দিলে প্রাণনাশের চিঠি। ব্যবসায়ী বাড়িতে বোমাবাজি। করণদিঘির ছবি দেখাচ্ছি। এক মাছ ব্যবসায়ী বাড়িতে বারংবার হুমকি কল, থ্রেট কল দেওয়ার পর অবশেষে ভোর রাতে রীতিমতো চলল বোমাবাজি। তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্য এলাকা জুড়ে, আতঙ্কে পরিবার এবং প্রতিবেশীরা। আরও আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, একেবারেই দেখো চাঞ্চল্য তৈরি হয়েছে। বারংবার বাংলাদেশি নাম্বার থেকে ফোন কল, থ্রেট কল, তারপর অবশেষে বোমাবাজির অভিযোগ। যদিও পুলিশের দাবি এমন সমস্ত নস্বাত, পুলিশ বলছে চকলেট বোমা ফাটানো হয়েছে। এক প্রকার রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে। দেখো, চাঞ্চল্য, ভয়ঙ্কর চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল প্রায়, যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, যে প্রায় 1টার পর নাগাদ, অর্থাৎ ভোর রাতের দিকে কিন্তু এই ঘটনা ঘটেছে। যেমনটা অভিযোগ উঠছে, দেখো, গত মাসের 4 তারিখে রাত্রি 10:14 নাগাদ তার কাছে, এই মাছ ব্যবসায়ীর কাছে একটা ফোন আসে এবং সেই ফোনে বলে যে হোয়াটসঅ্যাপ চেক করতে। হোয়াটসঅ্যাপ কলিংই আসে এবং হোয়াটসঅ্যাপ কলিং এ এসে বলে যে তার হোয়াটসঅ্যাপ চেক করতে, এবং সেখানে একটা চিঠি লেখা থাকে। সেখানে লেখা থাকে, যেটা অভিযোগ করছে সেই মাছ ব্যবসায়ী, যে সে মাছ ব্যবসায়ী করে প্রচুর টাকা লাভ করেছে, সে বাড়ি করেছে, গাড়ি কিনেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, না হলে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এবং অর্থাৎ প্রাণনাশের হুমকি এবং তার বাড়ির সামনে বোমা মারারও অভিযোগ, হুমকি দিয়েছে বলে কিন্তু অভিযোগ করছে সেই মাছ ব্যবসায়ী। এবং তার পরপরই কিন্তু সে থানায় অভিযোগ দায়ের করে এবং সাইবার ক্রাইমেরও দ্বারস্থ হয় বলে কিন্তু দাবি করছে। কিন্তু গতকাল রাত্রেবেলা সেটা বাস্তবায়িত হলো, যে বাড়ির সামনে এসে কিন্তু বোমা মারা হলো, যে 2টি বোমা মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ করছে এই মাছ ব্যবসায়ী। এবং তারপরেই কিন্তু সে আতঙ্ক হয়ে পড়ে। গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাত্রে, এবং আতঙ্কে রয়েছে পরিবার, এবং পরিবারের সে দাবি করছে যে পুলিশ অতি শীঘ্রই এই যারা এই দুষ্কৃতী, সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার বাড়ির সামনে রাস্তা, এবং রাস্তার উল্টো পাশেই কিন্তু জমিতে দুজন লুকিয়ে আছে, এবং তারপরে সে সেখান থেকে বোমা মারছে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে পরিবার। যদিও পুলিশ প্রশাসনের দাবি যে এই চকলেট বোমা মারা হয়েছে এবং চকলেট বোমা মেরে ভয় পাওয়ানো হয়েছে, এবং পুলিশ দাবি করছে যে হয়তো টাকা পয়সা কোনো সংক্রান্ত লেনদেনের বিষয় নিয়ে কিন্তু এই বোমা মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ করছে, যে চকলেট বোমা মারা হচ্ছে এবং টাকা পয়সার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই ঝামেলা হতে পারে বলে কিন্তু পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। যদিও সেই ব্যক্তিকে ডাকা হয়েছে, কি ঘটনা, তার সাথে কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে কিনা কারোর সাথে, এবং কোনো টাকা পয়সা এই লেনদেন ব্যাপার নিয়ে কোনো ঝামেলা রয়েছে কিনা কারোর সাথে, এই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। তাকে ডাকা হয়েছে, আজকে তাকে পুলিশ ডেকেছে, এবং পুলিশ ডেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তার সাথে কথা বলবে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও সমস্ত বিষয়ে পুলিশ তদন্ত করে দেখেছে যে চকলেট বোমা ফেটেছে, এবং যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ সিসিটিভিতে যে 2জন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাদের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যেই। ধন্যবাদ বিক্রম, তোমাকে সঙ্গে থাকার জন্য। চকলেট বোমা ফেটেছে বলে দাবি পুলিশের। যদিও সমস্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি, বাংলাদেশি নাম্বার থেকে বারংবার হুমকি, ফোন কল, এবং তারপরে অবশেষে বোমা মারার হুমকি। ঘটনা গত মাসে 4 তারিখে রাত 10:14 হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠানোর পরে আমাকে কল করে বলে যে তুমি হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠালাম, পড়ে দেখে আমাকে কল করো। পরে দেখার পরে কল করলো আমাকে, তো জিজ্ঞাসা করলো কী হলো। আমি তো বাইরে যাচ্ছিলাম, বীরভূম যাচ্ছিলাম সেদিন রাত 10টার সময়। সেদিন রাস্তার সময় আবার আমাকে ফোন করে দেখি এই ক্যা হওয়া, মানে হিন্দি থেকে কথা বলে, বাংলাদেশের নম্বরে। তো আমরা বললাম দেখি কী চাইছো, 10 লক্ষ টাকা নিব, চিঠির মধ্যে লেখানো আছে যে 10 লক্ষ টাকা দিব, না হলে তোর পায়ে নিয়ে মারবো, আর কারো বললে তোর ব্যবসা চোপট করে দেবো, তোকেও চোপট করে দেবো। চিঠির মধ্যে এগুলো আরও অন্যগুলো লেখানো আছে, অতটুকু বললাম না।